6 মাসের এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। আগামী 180 দিনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাদের দৃশ্যমান সাফল্য প্রমাণ করতে হবে, অন্যথায় ব্যর্থতার দায়ে হারাতে হতে পারে মন্ত্রিত্ব। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কড়া বার্তা দিয়েছেন। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই নির্দেশনায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে বা কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে। মূলত সরকারের কাজে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই 6 মাস বা 180 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়সীমাকে সামনে রেখে প্রতিটি মন্ত্রণালয়কে দ্রুত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই পরিকল্পনাগুলো তদারকি করবেন এবং মন্ত্রীদের কাজের গতি ও সততার বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানোকে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এমনকি সেহরি ও ইফতারের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত থাকে সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন 6 মাসকে সরকারের কার্যকারিতা প্রমাণের মূল সময় হিসেবে ধরা হচ্ছে। খুব শীঘ্রই মন্ত্রীরা তাদের নিজ নিজ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকারের অবস্থান স্পষ্ট, আগামী 6 মাসের কাজই নির্ধারণ করবে কে কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন। এই সময়ের মধ্যেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও জনসেবার দৃশ্যমান ফল নিশ্চিত করতে হবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল।